ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। আসলে বাড়ি থেকে যখন গেস্টরা চলে যায় না, তখন মনটা এমনি খুব খারাপ হয়ে যায়। যখন 5-6 দিন থেকে আপনাকে একটা মায়ায় আবদ্ধ করে দিয়ে যাবে, তাদের সাথে হাসি খুশি কথা বলা, তাদের সাথে গল্প করা, ঘুরতে যাওয়া, এই স্মৃতিটুকুই বারবার মনে পড়ে যখন ওরা চলে যায়। তো উপরের ঘরটাতে যাওয়ার পরেই মনটা কেমন খারাপ হয়ে গেল, ঘরটাও বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, কিছু তো করার নেই, যে ঘুরতে আসবে তাকে আবার তার বাড়িতে ফিরতেই হবে, এটাই আসলে নিয়ম। তো আজকে বাড়িতে বেশ কিছু একটা রান্না করব না, কারণ কয়েকদিনের রান্না বেশ ফ্রিজে জমে গেছে। আজকে শুধু একটু ইলিশ মাছের ঝোল করব, ব্যাস। তো ছাদে গেছিলাম মাঝখানে গাছগুলোকে একটু দেখতে, একটু ঠিকঠাক করতে। আর পুজোর যে ফুলগুলো হয় ওগুলো গাছের গোড়ায় দিলে সার হিসেবে খুব ভালো কাজ করে। তো নিচ থেকে এসে আমি মাছের ঝোলটাই আর শুধু ভাতটা করছি, আর ফ্রিজে সবজি ডাল মোটামুটি সবই ছিল। খুব সিম্পল একটা ইলিশ মাছের ঝোল করছি, কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, ব্যাস রং আনার জন্য। মরিচের গুঁড়োটা ইচ্ছে না দিলেও হয়। তেলে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে। আলু বেগুনটা আমি আগেই ভেজে রেখেছিলাম, আপনারা দেখেছেন। মাছগুলো বেশ আগেই ভেজে তুলে রেখেছিলাম। সব মশলার মধ্যে একেবারে দিয়ে পরিমাণ মতো মাছ অনুযায়ী ঝোল দিয়ে দিব, ব্যাস। ঝোলটা যখন বলক চলে আসবে তখন একে একে মাছগুলোও দিয়ে দিব। এটা খুব সিম্পল একটা ইলিশ মাছের ঝোল, খেতেও বেশ দারুণ লাগে। যারা এই সিম্পল রান্নাটা জানেন না, তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগে। আর আমার মনে হয় ইলিশ মাছের টেস্ট এক এক রকম মশলার সাথে ঠিক এক এক রকম লাগে। যদি সরিষা ইলিশের কথা বলি, সেটাও খেতে বেশ ভালো লাগে, আবার ভাপা ইলিশ সেটাও খুব ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমার ইলিশ মাছের রান্না। আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। তার মধ্যেই আজকে যেটা হয়েছে, হুট করে পেস্ট কন্ট্রোল চলে এসছে, মানে কথা নেই বার্তা নেই। তা আমি তো দরজা খুলে অবাক, ততক্ষণে আমার রান্নাও শেষ হয়ে গেছিল। যখন জিজ্ঞেস করলাম তখন উনি আমাকে বলছেন যে উনি বাড়িতে অনেকবার ফোন করে ট্রাই করেছেন, যখন পাননি তখন উনি বাড়িতেই চলে আসছেন। আসলে মায়ের ফোন নাম্বার দেওয়া, তো মা যেহেতু বাড়িতে নেই, কয়েকদিনের জন্য বাইরে গেছেন, তো এই জন্য নাম্বারটা খোলা পায়নি, অফই পেয়েছে। তো আমিও আর ফেরত দিইনি, যেহেতু রান্না শেষ, তখন বেলা 2টার মতন বাজে, আর একটু পরে খেতেই বসবো, সেই জন্য আর ফেরত দিইনি। বলছে যে ঠিক আছে, আপনি যখন চলে এসেছেন তাহলে আজকে এটা করেই দিয়ে যান। আর এত সুন্দর করে পেস্ট কন্ট্রোল করে ওরা, ঘরে কয়েকদিনে বেশ পোকামাকড়ও হয়ে গেছিল। তো আমি খবর করবো করে ভাবছি যে ঠিক আছে মা আসুক, তো একবারই খবর করা যাবে। তো এর মধ্যে উনি নিজ থেকেই চলে এসেছেন, খুব ভালো হয়েছে। আর পেস্ট কন্ট্রোলের সময় ঘরে যত ধরনের খোলা খাবার আছে সবকিছু ঢেকে রাখতে হয়, প্রত্যেকটা জিনিস। যেহেতু কোনায় কোনায় মেডিসিনটা দেওয়া হয়, তো এতে মেডিসিন উঠলে খাবারটা বিষ হয়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো উনি এসে মেডিসিনটার সাথে জল মিশিয়ে ভালো করে সেটার সাথে ঝাঁকিয়ে ঘরের এক কোণা থেকে শুরু করলো। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি মেডিসিনটা কি, কত ml জলের সাথে এটাকে মিক্স করতে হয়, তার ঠিক কতক্ষণ পর হাত ধোয়া যাবে না, বা বেসিনের বলেন বা কলের বলেন জল ছাড়া যাবে না, ওনারা সব ইনফরমেশনই এতে দিয়ে দেন। হ্যাঁ, ডেল্টা ম্যাথিন, ম্যাথেরিন, আচ্ছা ডেল্টা ম্যাথেরিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, জল দিয়ে কতক্ষণ কাজ করা যাবে না? আধা ঘন্টা মুছার জন্য? হ্যাঁ, আজকে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এমনিতে আজকে ঘরটার মোছা হয়ে গেছে সব। পেস্ট কন্ট্রোলের জন্য প্রতি বছর একবার রেজিস্ট্রেশন করে নিতে হয়, সেটার জন্য 2000 টাকা এখানে পে করতে হয়, 2000 রুপি। তারপর 3 মাস অন্তর অন্তর ওরাই এসে আপনাকে পেস্ট কন্ট্রোল করে দিয়ে যাবে। ওনাদেরকে ফোন করতে হয় না বা কোনো কিছুই না, নতুন করে আলাদা করে পেও করতে হয় না। তো আমার মনে হয় যদি 2000 রুপি দিলে এরকম 3 মাস পর পর বছরে এসে পেস্ট কন্ট্রোল করে দেওয়া যায়, তাতে আপনার ঘরে পোকামাকড়ও থাকবে না আর আরশোলাও হবে না, তাহলে খারাপ কি বলুন? এটা তো খুব ভালো। আর পেস্ট কন্ট্রোল করার পর ঘরের কোথাও
আধা ঘন্টার মতো জল ছাড়া যাবে না। ওনারা বেসিনও দেন তো, কারণ বেসিন থেকেও অনেক বেশ পোকামাকড় উঠে আসে, বর্ষার দিনে কেঁচো উঠে আসে। তো তখন বেসিনে যখন ঢেলে দেয় এই আধ ঘন্টার মতন জল ছাড়তে একেবারেই না করেন। আর একটু পরে দেখি কি পোকামাকড়গুলো সব মরে একদম নিচে পড়ে থাকে। উনি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কত সুন্দর করে দিচ্ছে দেখুন। আর আমার রান্নাও যেহেতু সবকিছু শেষ হয়ে গেছিল, আমি টেবিলের উপর ভালো করে চাপা দিয়ে সবকিছু ঢেকে রেখেছি। ভেতরে হ্যাঁ এখানে হ্যাঁ কোনা শেষ করছে। আচ্ছা আচ্ছা এরকম হয় দেখতে না। এটা কোয়ান্টিটি আছে 3 ml পানির সাথে 10 ml আচ্ছা 10 ml হ্যাঁ হ্যাঁ প্রতি লিটার। আচ্ছা 10 ml প্রতি লিটারে। আর এটা মেডিসিনটা দেওয়া হয় প্রতি 1 লিটার জলে 10 ml মেডিসিন ব্যাস দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তারপর ঘরের প্রত্যেকটা কোণা স্প্রে করতে হয়। তো এভাবে হচ্ছে উনি আমাদের প্রত্যেকটা রুমে, সব জায়গায়, বারান্দা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় এবং জানালার আশেপাশে উপর নিচে সব জায়গায় উনি এরকম সুন্দর করে হচ্ছে স্প্রে করে দিল। তবে খুব ভালো হয়েছে জানেন, বাচ্চারাটা গেছে আগের দিন, তার পরের দিনই পেস্ট কন্ট্রোল এসছে। না বাচ্চাটা তো নিচে বসে খেলতো, তাহলে ওর জন্য খুব অসুবিধা হয়েছে। তো তার পরের দিন উনি এসছে, তো এই জন্য আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে। আমি সেটাই একটু আগে ওকে বলছিলাম যে খুব ভালো হয়েছে। তো ওনার মোটামুটি পেস্ট কন্ট্রোল করা শেষ। আধ ঘন্টা এভাবে এখন চুপচাপ বসে থাকবো, না খেতে বসতে পারবো না কোনো কাজ করতে পারবো। তখন প্রায় 3টার মতো বাজে। তো কিছু করার নেই, কিন্তু একদিকে চলে এসছে, ঝামেলাটা মিটে গেছে, তাই না বলুন? তারপর ওনাকে বিদায় দেই সইটুই করে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট কোনো একটা ব্লগে।